হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো, অ্যানালাইসিস করব দি ওমেন বিগ ব্যাশের 9তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি হচ্ছে এডিলেড স্ট্রাইকার ভার্সেস মেলবোর্ন রেনিগেড ওমেন। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস, কোন মাঠে খেলা হবে, কত রান হতে পারে, কোন দল এগিয়ে, হেড টু হেড রেকর্ড সব কিছু কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো রিসেন্টলি ভিডিওর মতো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই ম্যাচ সম্পর্কে ভালো একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন, ভালো একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন এই ম্যাচের মধ্যে কী হতে পারে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো প্রথমেই চলেন আমরা মাঠ দিয়ে অ্যানালাইসিসটা শুরু করি রিসেন্টলি ভিডিওর মতো। এডিলেড স্ট্রাইকার ওমেন টিমের হোম গ্রাউন্ডে কিন্তু আজকে ম্যাচটি হবে। হোম গ্রাউন্ডের বেনিফিটটা কিন্তু এডিলেড স্ট্রাইকার ওমেন টিম কিন্তু পেয়ে যাবে। তো এই মাঠে যদি আমরা কথা বলি, এই সিজনে কোনো ম্যাচ হয় নাই। গত সিজনে 2টা ম্যাচ হয়েছিল, মাত্র 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ ফার্স্ট ব্যাট, একটা সেকেন্ড ব্যাট উইন করেছিল এবং রানগুলো কিন্তু খুবই ভালো ছিল। একটা ম্যাচের মধ্যে 185 আর একটা ম্যাচের মধ্যে 169 রান হয়েছিল। তো ধামাকা রান হয়েছিল রানের একটি মাঠ। তো এখানে যদি এই মাঠ সম্পর্কে গতবারের যে ম্যাচগুলো দেখলাম এবং মাঠ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বলবো এই মাঠে কিন্তু আপনার ফার্স্ট ব্যাট সেকেন্ড ব্যাটের যে উইন চান্সটা সেটা কিন্তু সমান সমান থাকে। টস উইন করে এখানে বল ব্যাট দুইটাই কিন্তু নেওয়া যায়, কোনো প্রবলেম হয় না। তবে সেকেন্ড ব্যাটটা করতে পারলে ভালো, কারণ এবার বিগ ব্যাশে কিন্তু সেকেন্ড ব্যাট বেশি উইন করেছে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে। এবং রানের ব্যাপারের দিকে গেলে দেখতে পারবো রানটা কিন্তু এই মাঠে কিন্তু ভালো রান হচ্ছে এবং হচ্ছে যে এই মাঠটি কিন্তু রানের একটি মাঠ। অবশ্যই এই মাঠে কিন্তু ভালো স্কোর করতে হয় ফার্স্ট ব্যাট করে ম্যাচটা উইন করতে হলে। ছোটো মোটো স্কোর কিন্তু বলতে গেলে সেকেন্ড ব্যাট কিন্তু ইজিলি টপকে যায়, এটা মাঠের গড়। আজকের এই মাঠের বিশেষত্ব হচ্ছে যে আপনার ফার্স্ট ব্যাট করে যদি ম্যাচটা উইন করতে হয় তাহলে বড় একটা স্কোর দাঁড় করাতে হবে, আর নয়তো কিন্তু ম্যাচটা হচ্ছে যে আটকানো যাবে না। সেকেন্ড ব্যাট কিন্তু ম্যাচটা উইন করে ফেলবে, কারণ রানের একটি মাঠ, অবশ্যই ভালো রান করতে হবে। আর রিসেন্টলি ভিডিওর মতো এই ভিডিওতে 2টা ম্যাচ তারা অলরেডি খেলে ফেলছে এবার বিগ ব্যাশে। 2টার মধ্যেই কিন্তু 2টা খুবই ভালোভাবে কিন্তু উইন করেছে। তার পাশাপাশি এডিলেড স্ট্রাইকার হচ্ছে যে প্রথম ম্যাচটা তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, পয়েন্ট ভাগাভাগি হয়েছে। এখানে যদি আমরা এগিয়ে রাখা বলি এবং রিসেন্টলি ফ্রম এবারে বিগ ব্যাশের শুরুটা বলি, অবভিয়াসলি কিন্তু রেনিগেড ভালো করতেছে। রেনিগেড গতবারও চ্যাম্পিয়ন হয়েছে, এবারও কিন্তু তারা জয়ের দ্বারা বজায় রাখতেছে এবং ভালো পারফরমেন্স কিন্তু করতেছে। রিসেন্টলি ফ্রমে রেনিগেডের হচ্ছে যে পাল্লাটা আমরা অনেকটাই ভারী দেখতে পারবো। তার পাশাপাশি হেড টু হেড রেকর্ডটা এখানে যদি আমরা দেখি, 10টা ম্যাচে এখানে এডিলেড স্ট্রাইকার উইন করেছে, 11টা ম্যাচে মেলবোর্ন রেনিগেড উইন করেছে। একটা টিম আর একটা টিমের বিরুদ্ধে বিগ ব্যাশ মেয়েদের ইতিহাসে 21টা ম্যাচ হয়েছে 2 টিমের মধ্যে। তো এখানে একটা ম্যাচের জাস্ট হচ্ছে যে ব্যবধান। 2 টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু ভালো লড়াই হয়, দুই দিকে রেটটা ওঠানামা করে। আপনারা দুর্দান্ত কিন্তু আজকে একটা ম্যাচ দেখতে পারবেন, দুই দিকে রেটটা ওঠানামা করবে। আজকের ম্যাচের টিম রেট এবং উইন চান্সের দিকে গেলে দেখতে পারবো অনলাইনের যে রেটটা সেটা কিন্তু এডিলেড স্ট্রাইকারের বেশি থাকবে, 1100 করে রেট থাকবে এডিলেড স্ট্রাইকার থেকে। আপনি মেলবোর্ন রেনিগেড নিলে কিন্তু 1100 করে রেট পেয়ে যাবেন লোকাল বা অনলাইনে। তার পাশাপাশি এখানে যদি আমরা পাবলিকের ডিমান্ডটা দেখি, পাবলিকের ডিমান্ডটা কিন্তু মেলবোর্ন রেনিগেডের পক্ষে একটু বেশি থাকবে, কারণ এখানে রেনিগেড কিন্তু ধামাকা পারফরমেন্স করতেছে। এডিলেডের তুলনায় কিন্তু তাদেরকে হচ্ছে যে পাবলিক বেশি টানবে। তার পাশাপাশি এখানে এডিলেড স্ট্রাইকার কিন্তু অনেকটাই ভালো মানের একটা টিম এবং রেনিগেডও কিন্তু অনেকটাই ভালো মানের টিম। তবে পুরো অ্যানালাইসিস এবং হচ্ছে যে এবারের বিগ ব্যাশ সব দিক থেকে কিন্তু আমরা রেনিগেডের পাল্লাটা ভারী দেখতে পারতেছি, রেনিগেড এগিয়ে থাকতেছে। তবে আমার কাছে মনে হয় দুই দিকে রেটটা ওঠানামা করবে, অনেকটাই পসিবিলিটি আছে এই ম্যাচে এবং ভালো একটা লড়াই কিন্তু আপনারা দেখতে পারবেন।